যে দল যত বড় সেই দলের লোকগুলা চলে কিভাবে? স্রেফ চাঁদাবাজি। বাংলাদেশে কোন সরকার পয়দা হয় নাই যে আইসা আগামী 5 বছর 50 লক্ষ চাকরি দিতে পারবে। রাজনীতিবিদরা সংবিধানে আছে কি নাই এইটা ভাববার যোগ্যতা যাদের নাই। কথায় কথায় বলে সংবিধানে আছি। আপনি এখন বলেন তো আমরা কি আদৌ সংবিধানে আছি? নির্বাচন একই দিনে গণভোট কোন সংবিধানে লেখা আছে? চ্যালেঞ্জ। এই দুইটা নির্বাচন একই দিনে কোন সংবিধানে লেখা আছে? সিম্পল। তার মানে কি আমরা নিয়মের বাইরে, আইনের বাইরে থেকে আপনি আইন খোঁজেন কি হিসাবে? যে আইন মানবেন না আপনি আরেকজনের আইন মানাইতে পারবেন? এই যে মব, যারা ক্ষমতায় থাকে তাদের দল তাদের সার্ভাইভালের জন্য যে কর্মকাণ্ড করে অর্থ আয় করে। কারণ বাংলাদেশে কোনো সরকার পয়দা হয় নাই যে আইসা আগামী 5 বছর 50 লক্ষ চাকরি দিতে পারবে। কেন পারবে না? কারণ আমার জায়গাটা এতটুক, জনসংখ্যা বেশি। জায়গাটা এতটুক, জনসংখ্যা বেশি। অত বড় আমেরিকা 50টা বাংলাদেশের সমান, তার চেয়েও বড় হইতে পারে। 33 কোটি লোক, চাকরির অভাব নাই, কথার কথা বলছি। আর আমার এতটুকু, আপনি চাকরি দিবেন কিভাবে? যে দল যত বড় সেই দলের লোকগুলা চলে কিভাবে? স্রেফ চাঁদাবাজি। অ্যান্ড দ্যাট ইজ মব যদি আপনি বলেন। কারণ বয়ানটা কেন আসছে? ওই যে নাশকতা ছিল, জঙ্গিবাদ ছিল, এখন আপনারা নিয়ে আসছেন একটা মব, এবং মিডিয়ার ক্রিয়েশন মব হিসেবে এস্টাবলিশ করছেন আপনারা। কেন আমি বলছি? এমনভাবে কথা বলা হচ্ছে যে এই 16-17 মাসের আগের যে 16 বছর ইতিহাসটাই বাংলাদেশে নাই। গড়বেন কিভাবে? একটা 16তলা বিল্ডিং বানাইছেন, সেই বিল্ডিংটা কি কি কারণে ফাটলো, কি কি কারণে ভাঙ্গা চুরমার হয়ে গেল, এটা 16 মাসে আশা করেন? অ্যাবনর্মাল, জাস্ট অ্যাবনর্মাল।